আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে। এই তো কিছুদিন অসুস্থ ছিলাম, তাই বাবার বাসায় থাকতে হয়েছিল। আর একদিকে তো মহা আন্দোলন শুরু হয়েছে দেশে, সব মিলে মনের অবস্থা ভালো ছিল না। গ্রামে চলে গিয়েছিলাম, তো অনেকদিন থাকার পর আপনার ভাই আমাকে আনতে গিয়েছিল। যাওয়ার সময় তো বাসে করে চলে গিয়েছিলাম, কিন্তু আসার সময় অনেকগুলো ব্যাগ হওয়ার জন্য এভাবে আসা লাগে। তো অলরেডি রওনা দিয়েই দিয়েছি। এটা আমের বাজার, মানে কানসাট আমের বাজার। এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে। আজকে ভিড়টা একটু কম ছিল। এই যে ট্রাকে আম লোড করাই আছে। আমরা কিন্তু লেট করিনি, দুপুরে খাওয়া দাওয়ার পরই কিছুক্ষণ রেস্ট করার পরই বের হয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু কানসাটে অনেক জ্যাম থাকে, যত দ্রুত সম্ভব তত দ্রুত পৌঁছানো যাবে। এই যে এটা কানসাট কলেজের পাশ দিয়ে রাস্তাটা, আমার এত ভালো লাগে, খুব ঠান্ডা লাগে এই জায়গাটা, মানে পরিবেশটা অনেক সুন্দর। অনেকে দেখি বাইকে রিক্সায় বসে খুব সুন্দর ভিডিও করতে পারে, আমার তো চুলগুলো একদম সাইক্লোনের মতো উড়ে যায়, আমি কোনো মতেই ভিডিও করতে পারি না ঠিক মতো করে। যেহেতু অনেকদিন বাসায় থাকা হলো, সেহেতু যাইতে একটু খারাপ লাগছিল। আর বাসায় তো আমি একাই চলে আসলাম, আমার বড় ফুপি ছোট ফুপি ওরা সবাই থেকে গেল, সবাই অনেক মজা করবে। আসলে আমি সবার সাথে অনেক বেশি মজা করি, অনেক সবার সাথে অনেক বেশি ফান করে কথা বলি, তাই সবাই আমাকে বেশি ভালোবাসে। আমাকে বারবার করে থাকার জন্য বলছিল, কিন্তু আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ, গ্রামে আর ভালো লাগছিল না, তাই দ্রুত রাজশাহীতে চলে আসলাম। এদিকে চাপায়ে দেখি যে টোল নেওয়া বন্ধ হয়ে গিয়েছে। আমাদের শেখ হাসিনা রানী যখন থেকে পালাই গিয়েছে, তখন থেকে বিভিন্ন জায়গায় টোল বন্ধ হয়ে গিয়েছে। আসলে সরকারি জিনিসে টোল নেওয়াই তো খারাপ। যাই হোক, রাজনীতি বিষয় কথা আর নাই বলি। আমরা কিন্তু ইতিমধ্যে চাপায় শান্তিমোড় পার হয়ে গিয়েছি, মানে বিশ্ব রোডও পার হয়ে গিয়েছি। আর বিশ্বরের পর থেকে গোদাগাড়ি পর্যন্ত রাস্তাগুলো অসম্ভব সুন্দর। আমরা কিন্তু এই তো চাপায় পার হয়ে গেলাম। তারপর হাটটা খুব সুন্দর লাগছিল বাতাসের মধ্যে, তাই এভাবে একটু দুলাচ্ছিলাম। কি করব, 1.5 থেকে 2 ঘন্টা রাস্তা, কোনো সময় কাটে না, তাই বিভিন্ন রকম করে সময় কাটানোর ট্রাই করি। চাপাই থেকে রাজশাহী আসার পথে দুই ধারের রাস্তাগুলো আমার এত বেশি সুন্দর লাগে, অনেক প্রাকৃতিক দৃশ্য অনুভব করা যায়। রাস্তাগুলোর দুই ধারে কিন্তু অনেক বড় বড় পুরনো গাছ থাকে, যে গাছগুলো খুবই সুন্দর দেখতে। অনেকে আবার ড্রাগন বাগান, বিভিন্ন বাগান করে রেখেছে চারিপাশে, ভালো লাগে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, না গরম না ঠান্ডা, মানে ভালোই লাগতেছিল। অনেক হালকা হালকা ঠান্ডা বাতাস বইতেছিল কিছুক্ষণ পর পর। আমরা গোপালপুর নামে একটা জায়গা আছে রাজশাহী আসার পথে, সেখানে মিষ্টি অনেক বিখ্যাত, তাই বের হওয়ার কারণে আমাদের দুজনেরই অনেক খিদা লেগে গিয়েছিল। পুরি, রসমালাই, পঞ্চ মিষ্টি, দুধসর মিষ্টি সবকিছুই নিয়ে নিয়েছিলাম। আমরা অনেক পেট পুড়ে খাওয়া দাওয়া করেছি, যেহেতু খিদা লেগে গিয়েছিল অনেক। আপনাদের ভাইয়া কিন্তু খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে, আমি এখনো খাই নাই, কারণ আমি বসতে বসতে তাড়াতাড়ি করে খাইতে পারি না, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর খাই। মিষ্টিগুলো এত খেতে সুস্বাদু, মানে আপনারা একবার হলেও ট্রাই করবেন অবশ্যই। রাজশাহী থেকে খুব একটা দূরে না, এই তো রাজশাহীর পরে রাজাবাড়ি, রাজাবাড়ির পরেই হচ্ছে গোপালপুর। আপনারা যদি রাজশাহী থেকে রওনা দেন, তাহলে খুব জোর 15-20 মিনিট লাগবে যাইতে বাইকে করে। দোকানটা ছোট হলেও কিন্তু খাবারগুলো অনেক বেশি মজার। সেখান থেকে আমরা আবার রাজশাহীর পথে রওনা দিয়ে দিলাম, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে, লেট হয়ে যাবে। এই যে আমরা ইতিমধ্যে রাজশাহীর মধ্যে ঢুকেই পড়েছি। তো টাটা বাই বাই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর মধ্যে চলে এসেছি। রাজশাহীর মধ্যে ঢুকলেই তো আলাদা একটা শান্তি অনুভব করা যায়, কারণ রাজশাহী তো রাজশাহী, এটা একটা ব্র্যান্ড। এইদিকে যেহেতু রাস্তা বন্ধ ছিল, লিলি হলের দিকে যাইতে অনেক লেট হয়ে যাবে, তাই আমরা কোর্টের পাশ দিয়ে আসার পথে দেখলাম একটা নতুন লেক করেছে, কিন্তু লেকটা কমপ্লিট হয়নি। হাইটেক পার্ক তো ভেঙে ফেলে দিয়েছে। তারপর রাস্তায় দেখলাম হোটেল এক্স। এই তো বাসায় চলে এসেছি। বাসার অবস্থা প্রায় থমথমে, পুরাই ফাঁকা। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।